বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে। আমরা দেখেছি মুসলমানদের উপর স্টিম রোলার চালানো হয়েছে, গরুর গোশত রাখার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। আমরা দিল্লির দাঙ্গার কথা বলে যাই নাই, আমরা গুজরাটের দাঙ্গার কথা বলে যাই নাই, আমরা কসাই মুদির কথা বলে যাই নাই। সুতরাং যারা ভারতের মতো এই দেশ ভারতের দালালি করেছো, এই বাংলাদেশে ভারতের রাজাকারদের বিচার হবে ইনশাআল্লাহ। দেখেন আমাদেরকে বলে পাকিস্তানি রাজাকার। হ্যাঁ, পাকিস্তানি রাজাকার। আমাদের বাপ দাদা কেউ জীবনে পাকিস্তান গেছে? পাকিস্তান পলায়ন করেছে। তাহলে 5 আগস্ট ভারত পলায়ন করলো কারা? ভারত পলায়ন করেছে কারা? তোমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যারা নিরীহ মানুষদের গায়ে রাজাকারের তকমা লাগিয়েছ, সময় এসেছে যারা ভারতের দালালি করেছ, ভারতীয় দালালদের, ভারতীয় রাজাকারদের এই দেশে বিচার হবে ইনশাআল্লাহ। আমরা ভারতের আগ্রাসন কখনো সহ্য করব না ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা আমাদের প্রভু না, আমাদের প্রভু একমাত্র আল্লাহ। আমরা আমেরিকাকে ভয় পাই না, আমরা ভারতকে ভয় পাই না, মোদীকে ভয় পাই না। মুসলমান ভয় করে একমাত্র আল্লাহকে। কোরআনের আইন সমাজে থাকবে না, কোরআনের বিধান সমাজে থাকবে না, কোরআনের আইন অর্থনীতিতে থাকবে না, কোরআনের আইন রাষ্ট্রের সংবিধানে থাকবে না, কোরআনের আইন সংসদে থাকবে না, কোরআনের আইন সিটি কর্পোরেশনে থাকবে না, কোরআনের আইন অর্থনীতিতে থাকবে না, কোরআনের আইন ব্যবসা বাণিজ্যে থাকবে না, কোরআনের আইন ব্যবসা বাণিজ্যে কিছুইতে থাকবে না। কোরআন শুধু ঘরে থাকবে। আল্লাহ তো কোরআন দেন নাই শুধু ঘরে রাখার জন্য, আল্লাহ কোরআন শুধু দেন নাই শোকেসে সাজিয়ে রাখার জন্য, আল্লাহ কোরআন দেন নাই শুধু ইজতিহাদ করার জন্য। আল্লাহ কোরআন দিয়েছেন কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ কোরআন দিয়েছেন কোরআনের সমাজ বাংলাদেশ সারা দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য। এবার বলেন, কোরআনের সমাজ বাস্তবায়ন আমরা করতে চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে দেখান তো। কোরআনের সমাজ আমরা বাস্তবায়ন করতে চাই কি চাই না? তাহলে আজ থেকে সব তন্ত্র মন্ত্রবাদ ইসলামের জন্য ঘাম জড়ানোর জন্য রেডি আছেন না নাই সবাই? ইসলাম প্রতিষ্ঠার মেহনতের জন্য সবাই রেডি আছেন না নাই? আগে আমরা কথা বলতে রেস্ট্রিকশন ছিল অনেক, যে এই কথা বলা যাবে, ওই কথা বলা যাবে না, এই ওয়াজ করা যাবে, ওই ওয়াজ করা যাবে না। তারা কিন্তু পলাইছে। দেখেন, আমরা ক্ষমতা ছাড়া 17 বছর থেকে আছি, আর তারা ক্ষমতা ছাড়া 2 ঘন্টাও থাকতে পারে নাই। হ্যাঁ, পলাইছে, আর আসতে পারবে না ইনশাআল্লাহ। যারা দাঁড়ানো আছেন বসে যান। পরিবর্তিত বাংলাদেশে আজকে আমরা এই যে একটা উচ্ছ্বাস, যে স্বৈরাচার বাংলাদেশে আমাদের উপর 15 বছর ছিল, তারা আমাদের কণ্ঠকে চেপে ধরেছিল, তারা আমাদের বাক স্বাধীনতাকে হরণ করেছিল, তারা আমাদের ধর্মীয় অধিকারকে হরণ করেছিল। আমরা কোরআন হাদিসের কথা বলবো, তারা নিষেধ করার কে? যাক, আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, কোরআনুল কারীমের সূরাতুল কাফিরুন আমি তিলাওয়াত করেছি। আমাদের সংবিধানের নাম আল কোরআন। বলেন, আমাদের সংবিধানের নাম? জোরে বলেন, আমাদের সংবিধানের নাম। বাবারা তোমরা চুপ থাকবে, তোমরা আমার আওয়াজ বুঝবা না, বুঝছো? শুনতে থাকো। হ্যাঁ, আমাদের সংবিধানের নাম আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই ফিহি হুদাম ওয়া নূর। দেখুন, এখন রাত হয়ে গিয়েছে, আপনি এখানে পেশাব চরমনায় আসবেন, আপনি যেন তাকে দেখতে পারেন, তিনি যেন আপনাদেরকে দেখতে পারেন। আপনি রাত যখন হয়, আপনি যদি গ্রামের পথ দিয়ে পথ চলতে চান, আপনারা জানেন রাতে রাস্তায় সাপ থাকতে পারে, বৃষ্টির কারণে গর্ত থাকতে পারে, আপনার বিষাক্ত বিচ্ছু থাকতে পারে, আবার পার্শ্বে খাল নদীনালা থাকতে পারে। রাতে যদি আপনি বাতি ছাড়া ঘুরেন, রাতে পথ চলতে আপনার সাথে যদি বাতি না থাকে, আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল।
এবার রাতে আপনি পথ চলবেন কেমনে? রাতে আপনার পথ চলার পদ্ধতি কি? আপনি মোবাইলের টর্চ বাতি জ্বালান, আপনি কারেন্টের চার্জের লাইট রাখেন, আপনি বিদ্যুতের বাতির ব্যবস্থা করেন। কেন? বিদ্যুতের বাতির মাধ্যমে রাতের অন্ধকার দূর হয়ে যায়, মোবাইলের টর্চ লাইটের মাধ্যমে রাতের অন্ধকার দূর হয়ে যায়। আপনি সামনে সাপ দেখতে পারেন, আপনি সামনে বিচ্ছু দেখতে পারেন, সামনে ব্রিজ থাকলে দেখতে পারেন, কারেন্টের খাম্বা থাকলে দেখতে পারেন, পাশে খাল থাকলে দেখতে পারেন, নদী থাকলে দেখতে পারেন। এক কথায় সমূহ বিপদ থেকে বেঁচে আপনি নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারেন। এবার বুঝেন, আপনি দুনিয়ার অন্ধকার দূর করলে বাতির প্রয়োজন হয়। দুনিয়াতে আপনি যখন পথ চলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একদিন রাতে পথ চলছেন, সাহাবাদের কাছে আসছে লম্বা ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশ বলেন, আমার উম্মতেরা শোনো, ইন্না শাইতানা ইয়াজরি কামা জারাদ দামি, ইন্না শাইতানা ইয়াজরি কামা জারাদ দামি। দুনিয়াতে তোমাদের শরীরের রক্তকণিকার সাথে শয়তান প্রবাহিত হয়। শয়তান আপনাকে জাহান্নামের দিকে পথ দেখায়, শয়তান আপনাকে অন্ধকার জাহান্নামের পথ দেখায়, শয়তান আপনার সামন অন্ধকার করে রাখে, শয়তান আপনার পিছন অন্ধকার করে রাখে, শয়তান আপনার ডান অন্ধকার করে রাখে, শয়তান আপনার বাম অন্ধকার করে রাখে। এবার দুনিয়ার অন্ধকার আপনি লাইট জ্বালিয়ে দূর করতে পারেন, মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে দূর করতে পারেন, বিদ্যুৎ দিয়ে দূর করতে পারেন, জেনারেটরের আলোর মাধ্যমে দূর করতে পারেন। আপনি আপনার যদি গাড়ি হয়, গাড়ির হেডলাইট জ্বালিয়ে দূর করতে পারেন। শয়তানের অন্ধকার আপনি কিছুই দিয়ে দূর করতে পারবেন না। প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার দূর করে জান্নাতের পথে আপনি কোন আলো দিয়ে চলবেন? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফিহি হুদাম ওয়া নূর। এই কোরআন হলো বাতি, এই কোরআন হলো আলো। এই কোরআনের আলো দিয়ে যারা পথ চলবে, কোরআনের টর্চ লাইট জ্বালিয়ে তারা যাদের জীবন চালাবে, ওই কোরআনের আলো তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের আলো আমাদেরকে নিয়ে যাবে কোথায়? এবার মনোযোগ দিয়ে হাদিস শুনেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কোরআন দিয়েছেন। এই কোরআন আমাদেরকে আলো দিবে, এই কোরআন আমাদেরকে পথ দেখাবে, এই কোরআন আমাদেরকে তাগুত থেকে বাঁচাবে, এই কোরআন আমাদেরকে গায়রুল্লাহ থেকে বাঁচাবে, এই কোরআন আমাদেরকে অমুসলিমদের, কোরআন আমাদেরকে জুলুম থেকে বাঁচাবে, কোরআন আমাদেরকে অন্ধকার থেকে বাঁচাবে, কোরআন আমাদেরকে শয়তান থেকে বাঁচাবে, কোরআন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। এবার বলেন, কোরআনের আলোয় আলোকিত হওয়ার প্রয়োজন আছে না নাই? আর ভাইরা জুড়ে বলেন না। এবার হাদিস শুনেন। হযরত ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, কত সুন্দর হাদিস। সায়াতি আলান নাসি জামানুন লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। আজকে আমাদের ঘরে ঘরে কোরআন আছে না নাই? আমরা কোরআন রাখি কি জন্য? যে ঘরে যাতে জিন না আসে, এজন্য কোরআন রাখি। আমরা কোরআন রাখি কি জন্য? যাতে কোরআন দিয়ে তাবিজ দিতে পারি। আমরা কোরআন রাখি কি জন্য? যাতে কোরআন পড়ে খতম করে টাকা নিতে পারি। আমরা কোরআন রাখি কি জন্য? যাতে গাড়িতে লটকাই রাখি কোরআন, যাতে গাড়ি অ্যাক্সিডেন্ট না হয়। বাচ্চা দেখেন, আপনি কোরআন দিয়ে ঝাড়ফুঁক করতে পারেন, এটা জায়েজ। কোরআনের আয়াত লিখে তাবিজ দিতে পারেন, এটা জায়েজ। কোরআন থেকে তাবারুক নিতে পারেন, এটাও জায়েজ। কিন্তু এটা কোরআনের মূল অর্থ না, এটা কোরআনের মূল মাকসাদ না। আল্লাহ কোরআন দিয়েছেন শুধুমাত্র তাবিজ দেওয়ার জন্য না, আল্লাহ কোরআন দিয়েছেন শুধুমাত্র আপনার ঘরে রাখার জন্য না, আল্লাহ কোরআন দিয়েছেন শুধুমাত্র আপনার ব্যবসা বাণিজ্য বরকতের জন্য না। আল্লাহ কোরআন দিয়েছেন আল্লাহর জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ কোরআন দিয়েছেন আপনার রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করার জন্য। আল্লাহ কোরআন দিয়েছেন আপনার সমাজ কোরআন দিয়ে পরিচালনা করার জন্য। আল্লাহ কোরআন দিয়েছেন আপনার সংবিধান কোরআনের আলোকে সাজার জন্য। আল্লাহ কোরআন দিয়েছেন আপনার রাজনীতি কোরআনের আলোকে করার জন্য। কারো বাবার নামে আমরা রাজনীতি করি? কারো বাবার নামে আমরা রাজনীতি করি? আরে বাবার নামে রাজনীতি করবা যতদিন তোমার দল ক্ষমতায়, বাবা তোমার দল নাই, বাবাও নাই। স্বামীর নামে রাজনীতি করবা যতদিন তোমার দল ক্ষমতায়, তোমার স্বামী দল নাই, স্বামীও নাই। আর যারা আল্লাহ এবং তার রাসূলের আদর্শের রাজনীতি করে, পৃথিবীর কেউ তাদেরকে পরাজিত করতে পারে না। পৃথিবীর কেউ তাদেরকে পরাজিত করতে পারে? 1400 বছর ইতিহাসে কেউ পেরেছে? কথা বলে না কেন? আবু জাহেল পারছে?
পৃথিবীর কেউ পারবে না। আরে যেই যাদের নেতা হলেন আল্লাহ, যাদের নেতৃত্বের শিকড় আল্লাহ থেকে এসেছে, যাদের নেতা সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাদেরকে পরাজিত করবে পৃথিবীতে এমন কোনো পরাশক্তি নাই। কারণ আমরা বিশ্বাস করি সুপার পাওয়ার একমাত্র আল্লাহ। আরে মুসলমান, আল্লাহ নাম আসতে বলে রে। সুপার পাওয়ার একমাত্র আল্লাহ, সবচেয়ে ক্ষমতাধর একমাত্র আল্লাহ, সবচেয়ে বড় একমাত্র আল্লাহ, সবচেয়ে সুমহান একমাত্র আল্লাহু আকবার। অহুদ যুদ্ধ ঘটনা বলি, পরে সামনে আগাচ্ছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে ঘটনা এনেছেন। আপনারা জানেন অহুদ যুদ্ধে সাহাবা একরাম বিজয় লাভ করেছিলেন। বিজয় লাভ করার পর সাময়িক বিপর্যয় হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ইজতিহাদ বশত না মানার কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মুবারক শহীদ হয়ে গিয়েছে। পুরা উহুদ মাঠ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। সাহাবায়ে কেরাম যদি ইসলামের জন্য উহুদের প্রান্ত রক্তে রঞ্জিত করতে পারেন, অনংসিংদের মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি ঘাম জড়ানোর প্রয়োজন হয়, আপনারা ঘাম জড়ানোর জন্য প্রস্তুত আছেন না নাই? বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত জড়ানোর প্রয়োজন হয়, আপনারা জীবন দেওয়ায় রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রস্তুত আছেন না নাই? কথা ভালো করে বুঝেন। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন 70 জন শহীদ হয়েছেন। পুরা উহুদ মাঠ রক্তে লাল হয়ে গিয়েছে। কাদের রক্ত? সাহাবা একরাম রক্ত। এই সাহাবা কারা? যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তাদের রক্তে উহুদ মাঠ রঞ্জিত হয়ে গিয়েছে। আরে সারা দুনিয়ার মুহাম্মদ ফাওকা উলামায়ে তারিখ, মুহাম্মদ ফাওকা উলামায়ে তারিখ, আল্লাহর পরে শ্রেষ্ঠ যেই মহামানব, সেই মহামানবের দান্দান শহীদ হয়ে গিয়েছে। সেই মহামানব রক্তে রঞ্জিত হয়ে গিয়েছেন। সেই মহামানব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে একটা গর্তের ভিতর আশ্রয় নিয়েছেন। এদিকে কাফেরদের তখন সর্দার ছিলেন আবু সুফিয়ান। কাফেরদের সর্দার ছিলেন আবু সুফিয়ান। আবু সুফিয়ান এসে দেখেন মাঠে কেউ নাই, কোনো মুসলমান নাই। তিনি ডাকছেন, আফিল কওমি, আফিল কওমি মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না, মাঠে আসো। হযরত ওমর ইবনুল খাত্তাব তো গরম মানুষ। হযরত ওমর ইবনুল খাত্তাব কত গরম! হযরত ওমর যে রাস্তা দিয়ে হাঁটতেন, শয়তানের রাস্তা দিয়ে যেতেন। সুবহানাল্লাহটা বড় আস্তে বললেন। হযরত ওমর কত গরম! আপনারা হাদিস জানেন, যখন আজান হয়, আজানের ধ্বনি শয়তান সহ্য করতে পারে না। শয়তান সহ্য করতে পারে? হাদিসে আসছে যখন আজান হয়, শয়তান বায়ু ত্যাগ করে 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 দৌড়াতে থাকে। আল্লাহ নবী ইসলাম একদিন বসা মসজিদে নববীতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়া শুরু করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন শয়তান দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন শয়তান দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, একদিকে দৌড়াচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হঠাৎ শয়তান দিক পরিবর্তন করে এদিকে দৌড়াইতেছে। অর্থাৎ দৌড়াচ্ছিল এদিকে, হঠাৎ দিক পরিবর্তন করে এদিকে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাহিনী কি? দেখেন ওই দিক থেকে হযরত ওমর আসতেছেন। শয়তান দৌড় শুরু করতে, সামনে যখন দেখছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে, আজকে যারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে ইবলিসের থেকে আরো খারাপ। যারা ওমর রাদিয়াল্লাহু তাআলার দিকে আঙ্গুল তুলবে, এদেরকে মাটির তলে পিষ্ট করে দেওয়া হবে ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো গরম। আবু সুফিয়ান যখন বলতেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আফিল কওমি মুহাম্মদ। হযরত ওমর দাঁড়িয়ে যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলেন, ওমর থামো। আবু সুফিয়ান আবার বলে, আফিল কওমি ইবনে আবি কুহাফা, ও কুহাফার বেটা আবু বকর কোথায়? দাঁড়াও, তোমাকে তো মাঠে দেখছি না। হযরত ওমর আবার দাঁড়িয়ে যেতে চান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে থামান। আবার বলে, আফিল কওমি ইবনুল খাত্তাব, ও খাত্তাবের বেটা ওমর, তুমি না অনেক বাহাদুরি করেছিলা, আজকে তুমি কোথায়? দাঁড়াও। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে যেতে চাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে সান্ত্বনা দিচ্ছেন, ওমর দাঁড়াও। আবু সুফিয়ানের সাহস বেড়ে গিয়েছে। এবার তিনি বলছেন, উলু হুবাল। হুবাল একটা মূর্তি,
পাহাড়ের উপর একটা খাম্বা, আমাদের দেশে মানুষ খাম্বা পূজা করে না, কথা বলে না কেন? দেখেন না রাস্তার মুড়ে 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 মানুষ খাম্বা বানায় না? আরে আমার বাপের খাম্বা বানাইলে সামর্থ্য থাকলে আমরা ভেঙে ফেলবো। আমাদের পীর সাহেবের খাম্বা বানালে আমরা মাটির সাথে মিশিয়ে দিব। ওই খাম্বার সংস্কৃতি বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝবেন। ওই তারা পাহাড়ের উপর একটা খাম্বা বানাইছিল, ওটার নাম হুবাল, মানে হুবাল একটা মূর্তি। তো ও আবু সুফিয়ান যখন দেখছে তিনজনকে ডাকি, কেউ জবাব দেয় না, কেউ সাড়া দেয় না, তখন বলে, আমরা বলি না নারায়ে তাকবীর, তারপরে কি বলি? নারায়ে তাকবীর। আরে জোরে বলেন না, নারায়ে তাকবীর। আমরা যেমন আল্লাহর ধ্বনি দেই, কাফেররা দিত হুবালের ধ্বনি, কারণ তাদের খোদা ছিল হুবাল। আবু সুফিয়ান যখন দেখলেন কেউ তো সাড়া দেয় না, কেউ তো জবাব দেয় না, তিনি তখন বললেন, হুবাল, হুবালের জয় হোক। আল্লাহ নবী ওমরকে বলেন, ওমর আর তুমি চুপ থাকতে পারো না, দুনিয়াতে হুবালের জয়ধ্বনি হতে পারে না, ওমর তুমি দাঁড়িয়ে বলো আল্লাহু আকবার। হযরত ওমর দাঁড়িয়ে বললেন, না, এই জমিনের মালিককে, আর কথা কয় না রে, আসমানের মালিককে, গোটা তামাম দুনিয়ার জাহানের সবকিছুর মালিককে। সুতরাং দুনিয়াতে স্লোগান হবে একমাত্র কার? বলেন না, স্লোগান হবে একমাত্র কার? এজন্য আমরা ঘরেও বলি আল্লাহু আকবার, মসজিদেও বলি আল্লাহু আকবার, নামাজেও বলি আল্লাহু আকবার। আমরা যখন রাত পথে যাই, কারো বাপের স্লোগান দেই না, আমরা রাত পথে গেলেও স্লোগান দেই আল্লাহু আকবার। কথা বুঝেন? তখন উনি বলতেছে, যখন হযরত ওমর বলেন আল্লাহু আকবার, যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহু আকবার, আবু সুফিয়ান তখন দেখেন কাফেররা কত বোকা হয়। আবু সুফিয়ান বলেন, লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। আরে তোমাদের তো উজ্জা মূর্তি নাই, আমাদের তো উজ্জা মূর্তি আছে, তো মূর্তি দিয়ে আমরা কি করব? উনি যখন বলে লানা উজ্জা, আমাদের উজ্জা মূর্তি আছে, তোমাদের উজ্জা মূর্তি নাই, হযরত ওমর তখন বলেন আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। তোমাদের ফেরাউন থাকতে পারে, নমরুদ থাকতে পারে, সাদ্দাত থাকতে পারে, আবু জাহাল থাকতে পারে, বুশ থাকতে পারে, মোদি থাকতে পারে, ক্লিনটন থাকতে পারে, আমাদের একজন আছেন। আমাদের একজন আছেন, বলেন না, আমাদের একজন আছেন। আর যাদের সাথে আল্লাহ আছেন, দুনিয়ার কেউ তাদেরকে পরাজিত করতে পারে না। আবু জাহেল 1000, আমরা 300 করে, ইয়ার মুখে 1.5 লাখ, আমরা 5000। কাদসিয়ায় আপনি দেখেন পৃথিবীর 1400 বছরের ইতিহাস দেখেন, যারা আল্লাহর বাহিনী হয়ে যাবে, যারা জুনুদুল্লাহ হয়ে যাবে, যারা দুনিয়াতে আল্লাহর বাহিনী হয়ে যাবে, তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। কথা মূল কথায় আসেন, যে কথা থেকে সূচনা হয়েছে এই কথায় আছেন, আমরা বিশ্বাস করি আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন, আমরা বিশ্বাস করি আমাদের রব একমাত্র আল্লাহ। আর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে একটা সংবিধান দিয়েছেন, ওই সংবিধানের নাম আল কোরআন। বলেন, সংবিধানের নাম। আজকে আমাদের ঘরে ঘরে কোরআন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিস থেকে আলোচনা এদিকে যাচ্ছে, হাদিসে আসি, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলা নাসি জামানুন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, জয় বাংলার স্লোগান দেওয়ার জন্য হাজার হাজার মুসলমান যাবে, মাজারে ব্যবসা তাবারুক খাওয়ার জন্য হাজার হাজার মুসলমান যাবে, নেতার নামে স্লোগান দেওয়ার জন্য হাজার হাজার মুসলমান যাবে। লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। এরা সব হবে নামে মুসলমান, এরা সব হবে নামে, বলেন এরা সব হবে নামে। বলেন, এখন আমরা নামে মুসলমান বেশি না কামে মুসলমান বেশি? নামে মুসলমান নামে যদি মুসলমান বেশি না হইতো, তাহলে কেমনে, আহারে কেমনে কেমনে তুমি এমন নেতাকে মানো যেই নেতা তোমাদের সবাই বিপদে ফেলে হেলিকপ্টারে ভাগছে? তুমি এমন নেতাকে নেতা মানো যাদের প্রত্যেকের সেকেন্ড হোম আছে, আছে না নাই? তাদের প্রত্যেকের কারো বাড়ি কানাডায়, বেগম পাড়ায়, কারো আমেরিকাতে, কারো ফ্রান্সে, কারো ইংল্যান্ডে, প্রত্যেকের সেকেন্ড হোম আছে না নাই? তোমরা যাদেরকে নেতা মানো, দেশের প্রতি এদের কোনো মায়া নাই,
দেশের প্রতি এদের কোনো দরদ নেই। যদি দেশের প্রতি মায়া থাকতো, দেশের প্রতি দরদ থাকতো, তাহলে এরা দেশের টাকা বিদেশে পাচার করতো? কথা বলে না কেন? এরা দেশের টাকা বিদেশে পাচার করতো? আজকে পীর সাহেব চরমনায় আসছেন, বাংলাদেশের গণমানুষের নেতা, তার সেকেন্ড হোম আছে? তার কোনো বিদেশ কোনো বাড়ি আছে? তার বিদেশ কোনো ব্যাংক ব্যালেন্স আছে? তার বিদেশ কোনো টাকা পাচারের কোনো রেকর্ড আছে? আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশের জন্যই আমরা রাজনীতি করি, এই দেশেই আমাদের সবকিছু। যারা বিদেশ ভাগে এরা কখনো দেশপ্রেমিক হতে পারে না। এরা বাটপার, চিটার, চোর, ডাকাত ছাড়া কিচ্ছু না। এই চোর ডাকাতরা বাংলাদেশের ক্ষমতায় আমরা আর দেখতে চাই না। এই চোর ডাকাতদের হাতে বাংলাদেশের ক্ষমতা আমরা আর তুলে দিতে চাই? চাননি আপনারা? কারা কারা চান না দেখে হাত তুলেন তো। আমরা আর তুলে দিতে চাই? আমরা ইসলামের সাম্যের ন্যায় ইনসাফের বাংলাদেশ চাই কি চাই না? বলেন না, চাই কি চাই না? আর ইনসাফ আর সাম্যের বাংলাদেশ যদি গড়তে চান, একটা জিনিস আছে, এটার নাম কোরআন। এটার নাম কি? বলে আরে বেটা, বাংলাদেশে যদি কার্ল মার্কস যারা অনুসরণ করে, তারা কার্ল মার্কসের আদর্শের কথা বলে। যারা লেনিনের আদর্শ লালন করে, তারা লেনিনের আদর্শের কথা বলে। যারা সক্রেটিসকে ফলো করে, তারা সক্রেটিসের কথা বলে। তারা তোমার হিন্দুত্ববাদীরা যদি হিন্দুত্ববাদ প্রচার করতে পারে, ইহুদিরা যদি ইহুদিবাদ প্রচার করতে পারে, খ্রিস্টবাদরা যদি খ্রিস্টানরা যদি খ্রিস্টবাদ প্রচার করতে পারে, আমরা সরওয়ার দু আলমের আদর্শ প্রচারের জন্য প্রস্তুত আছি না নাই? যুবকরা কথা বলে, সব বুড়ে রাখো, আমরা যুবকরা প্রস্তুত আছি না নাই? এবার যে হাদিসটা ভালো করে শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি আলান নাসি জামানুন লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, যে মানুষ থাকবে হাজার হাজার, মুসলমান থাকবে হাজার হাজার, কিন্তু সব মুসলমান হবে নামে, সব মুসলমান হবে। এখন আপনি জরিপ করবেন, যুবকরা ভালো করে বুঝো, জরিপ করবেন যে আপনার হৃদয়ে নেতার মহব্বত বেশি নাকি ইসলামের মহব্বত বেশি? আমরা তো বলি আমরা নেতার থেকে ইসলামের উপর নেতাকে কখনো প্রাধান্য দেই। তুমি একটা জিনিস দেখো, যে তুমি তোমার প্রিয় অভিভাবক, ওরে বাবা, মনে করেন নেতার একটা চা গাই দিচ্ছে, এটা দিয়ে ছবি তুলে ফেসবুকে, আমার প্রিয় রাজনৈতিক অভিভাবক। ওরে বাবা, তোমার প্রিয় রাজনৈতিক অভিভাবক এখন কোথায়? তোমার প্রিয় রাজনৈতিক অভিভাবক কিন্তু পলাইছে। তোমার প্রিয় রাজনৈতিক অভিভাবক কি করছে? যাক, কথা যেন আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আজকে আমরা মুসলমান ঠিকই, হাজার হাজার মুসলমান এখানে গরু জবাই করে আপনি তাবারুক খাওয়ার জন্য দাওয়াত দেন, হাজার হাজার মুসলমান পাবেন, কিন্তু এই মুসলমানদের ভিতর ইসলামের প্রকৃত চেতনা আছে নাই। হাদিসের দ্বিতীয় অংশ বুঝেন, ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, ওয়ালাম ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। মানুষের কাছে কোরআনের রসমি কিতাব, মানুষের অন্যান্য ঘরে ঘরে অন্যান্য যত বই থাকে, ওই বইয়ের মতো কোরআন থাকবে।